আমাদের নেতাগুলি সাইয়েদনা ওমরের মতো হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এমন যদি হতো আমার দেশের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কে কেউ আছে অনাহারে, ঠিক না? আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা ধর্ষিতা হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত যদি আমাদের নেতা হতো ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক না? যদি আমাদের নেতা সাইয়েদনা ওমরের মতো হতো, এমন নেতা পেলে আমরা ধন্য হয়ে যেতাম। বাংলার জমিনটারে মদিনার রাষ্ট্র বানিয়ে দিত কে? সাইয়েদনা ওমরের ছোট্ট একটি ঘটনা শুনেন, উনি কেমন নেতা ছিলেন। সাইয়েদনা ওমর একবার তার কার্যালয়ে বসা, ইন দ্য মিন টাইম তার বাড়ির গেস্ট আসলেন, মেহমান আসলেন। যখনই মেহমান দরজায় নক করেছে, সাইয়েদনা ওমর মোমবাতি জ্বালিয়ে তিনি লেখালেখি করছিলেন। তাদেরকে দেখে বুঝতে পারলেন এটা আমার মেহমান, পার্সোনাল মেহমান। দেখে সঙ্গে সঙ্গে বললেন ওখানে একটু দাঁড়াও। দাঁড়ানোর পরে মোমবাতিটি মুহূর্তের মধ্যে নিভিয়ে দিলেন। ওই মোমবাতি নিভিয়ে আরেকটা মোমবাতি জ্বালিয়ে তাদেরকে বললেন ভিতরে আসো। সুবহানাল্লাহ বলেন। যখনই বললেন, বলা মাত্র ওই মেহমানগুলি ভিতরে ঢুকে বলে, ইয়া আমিরুল মুমিনিন, এটা কেমন দৃশ্য দেখলাম। আগে একটা মোম জ্বালানো ছিল, ওই মোমটা আপনি নিভিয়ে দিয়ে আমাদেরকে একটু পরে আবার আসতে বললেন, আরেকটা মোম জ্বালালেন, কেন জ্বালালেন? সাইয়েদনা ওমর বললেন, তোমরা আমার ব্যক্তিগত মেহমান, আর আমি যেই মোমটা দিয়ে আগে কাজ করছিলাম এটা হলো আমার রাষ্ট্রের পয়সা দিয়ে কেনা মোম। এই জন্য আমি ওই মোমটারে নিভিয়ে নিজের পয়সা দিয়ে কেনা মোমটা জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এমন নেতা নিজের পার্সোনাল কাজেও কখনো রাষ্ট্রের পয়সা ফুরায় শেষ করে না। কিন্তু আমাদের নেতাগুলি জনগণের টাকা মেরে খায়, এমন নেতা আছে না নাই? এমন ডাকাত খুঁজে